হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। তো সকাল সকাল তোমাদের সঙ্গে আমি ইন্ট্রোডাক্স করাতে চলেছি আমাদের বাড়ির সবথেকে ক্ষুদে আর দুষ্টু সদস্যের। ইনি হচ্ছে মিস্টার সৌজন্য, আমার ছেলে। তো ওর সঙ্গে সকাল সকাল একটু টাইম স্পেন্ড করছিলাম, তারপর চলে গেলাম কাজে। আর আজকের লোকেশন ছিল কোচবিহার। আজকে ছিল কোচবিহারের পঞ্চানন মোড়ের পাশে একটা বাড়িতে। তো আজকের ব্রাইড ছিল মুসলিম ব্রাইড। এর আগে আমি ওকে বিয়ের মেকআপটা করিয়েছি। তো আজকে হঠাৎ করেই পরে আমাকে ও রিসেপশনে বুকিং করে সকাল সকাল। তো আমার কোনো আর কি ইসে ছিল না যে ও আমাকে রিসেপশনে বুকিং করবে। আসলে ওকে আমি সাজিয়েছিলাম বিয়েতে। ক্লিপস ভিডিওগুলো এখনও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, খুব তাড়াতাড়ি শেয়ার করব। আসলে এই কয়েকদিন একটু ব্যস্ততার দরুন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তো সকাল সকাল আজকে ওর ভিডিওটাই আমি এডিট করতে লেগে পড়লাম। তো এটা হচ্ছে ওই রিসেপশনের ভিডিও। তো আমি রিসেপশনের দিনে এসেও ওর মেকআপটা স্টার্ট করলাম। তো যেহেতু প্রচুর গরম আর এদের রুমটা একটু বেশি গরম ছিল। কোচবিহারে আমরা থাকি গ্রামে, ওখানে আলো বাতাসে ঘেরা, গরম একটু হলেও কম লাগে। আর এদিকে হচ্ছে শহরে তো অত গাছপালা নেই, তাই গরমটা বেশি লাগাটা স্বাভাবিক। তো ও আমাকে বলেছিল, দিদি আমার স্কিনটা কিন্তু আমার একটু ফেয়ার করে দেবে, ডার্ক যেন কিছুতেই না লাগে, তুমি যতটা পারো আমাকে ফেয়ার করার চেষ্টা করো। তো আমি সেটাই চেষ্টা করছিলাম, ওকে যতটা ফেয়ার করা যায়, অবশ্য স্কিন টোনের সঙ্গে ম্যাচ করে, যদিও ও নিজেই ন্যাচারালি ফর্সা ছিল। তারপরে আমি ওকে আরও 2 শেড বাড়িয়ে দিয়েছিলাম যাতে ওকে আর একটু ফর্সা লাগে দেখতে। আর শাড়িটার কালারটাও খুব সুন্দর ছিল, একটা ময়ূরপঙ্খী কালারের বেনারসি নিয়েছিল ও পরার জন্য। আর আমি ওর ফেসে আজকে যে মেকআপটা করেছি, আজকের মেকআপটাও ছিল ওয়াটারপ্রুফ মেকআপ। তার সঙ্গে বলেছিল আমাকে ন্যাচারাল ফিনিশ মেকআপ দেবে বাট একটু ফেয়ার, মানে ও আমাকে বলতে চেয়েছিল যে কন্ট্রোলটা একটু কম করতে বলেছিল। তো আমি ওর কথা অনুযায়ী কন্ট্রোলটা যতটা পারা যায় কম করেছি, জাস্ট একটু ব্রোঞ্জি ইফেক্ট দিয়েছি ওর ফেসে, নোজ এরিয়াতেও সেম। তো তোমরা অ্যাজ সুন অ্যাজ দেখতেই পাচ্ছ সেটা। আর এবার আমি চলে আসবো ওর সঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্স কেমন। কাজ করার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। আর ওকে দেখতেই পাচ্ছ লক্ষ্মীমন্তভাবে যেমনভাবে রেখেছি তেমনভাবেই ও আছে। তো সেই দিক দিয়ে এক্সপিরিয়েন্স খুবই ভালো। আর ওদের যে বাড়ির যে মেম্বারেরা ছিল, ওর বাপের বাড়ির মেম্বারেরাও খুব ভালো মিশুকে ছিল, শ্বশুর বাড়ির মেম্বারেরাও খুবই মিশুকে ছিল। তো যাই হোক, কথা বলতে বলতে এবার আমি আসি ওর আই লুকে। ওর আই লুক আমি বিয়ের দিন করেছিলাম। বিয়ের দিন ওকে মনোক্রোমাটিক আই লুক দিয়েছিলাম। তো ওর ওই আই লুকটা এত ভালো লেগেছে, ও আমাকে বললো তুমি বিয়ের দিনের মতোই করে দাও। তো আমি বললাম যেহেতু আজকে শাড়িটা ডিফারেন্ট, তোমাকে ওই আই লুকে করে দেই বা ডিফারেন্ট কালারে করে দেই। তো বলল যে ঠিক আছে। তো প্রথম ওর আই লুকটা অত পছন্দ হচ্ছিল না, আমাকে বারবার ওটা নিয়ে কমেন্ট করছিল। আমি বললাম বোনু তুমি তো এখনও শাড়িটা পরোনি, তো শাড়িটা আগে পরো, তোমার ফুল লুকটা আগে কমপ্লিট হোক, তুমি দেখবে, তুমি নিজেই আমাকে বলবে যে দিদি আই লুকটা সত্যিই এখন ভালো লাগছে। আর মানে ভগবানের কৃপায় আর বোনটারও আর কি অ্যাডজাস্টিংয়ের জন্য ও লাস্ট আমাকে বলে যে না দিদি এটা তুমি ঠিকই বলেছো, আই লুকটা সত্যিই খুব সুন্দর, আমাকে খুব সুন্দর শ্যুট করেছে। আর শাড়ির কালারটা দেখতেই পাচ্ছ, ভীষণ মিষ্টি একটা কালার। আর আমি ওদের আই লুকটা ওকে ইচ্ছে করে একটু হালকা করে দিয়েছি, কারণ ও বলেছিল দিদি তুমি আমাকে ডিপ কালারের লিপস্টিক পরাবে, বেশি নিউড কালার মানে একদম যে হালকা কালারগুলি হয় ওগুলো লিপস্টিক পরাবে না। তো ওর সেই কথাটা মাথায় রেখে ওর আই লুকটা যতটা পেরেছি মিডিয়াম টু নিউড করার চেষ্টা করেছে। আর সবশেষে আমি একটা কথাই বলতে চাই, ব্রাইড মানে এই যে মুসলিম ব্রাইড বলে যে আমি সাজাতে চাই না, এই কথাটা একদমই ভুল। আমি সব ব্রাইডই সাজাই, কিন্তু তোমরা প্লিজ আমাকে আগে থেকেই বুকিং করে রাখবে, তাহলে আমাদের সুবিধা হবে। আজ লাকিলি এই বোনের রিসেপশনে আমি ফাঁকা ছিলাম, তাই আমি রিসেপশনের বুকিংটা নিতে পেরেছি। আর লাকিলি বলাটা ভুল, আমাদের বেশিরভাগ স্লটই ফাঁকা যায়, যেহেতু আমরা অতটাও বড় মেকআপ আর্টিস্ট না। তার সঙ্গে এখনও আমাদের অনেক কিছু শেখার বাকি আছে, লাইক ক্লায়েন্ট মেনটেন, আরও অনেক কিছু, ক্লায়েন্টের সঙ্গে কথা বলা। তো কখনো আমি সবাইকে সবশেষে একটা কথাই বলতে চাই
যদি আমার কখনো কোনো ক্লায়েন্টের সঙ্গে বিহেভিয়ারে গন্ডগোল হয়ে থাকে প্লিজ 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 তোমরা ক্ষমা করে দিও। আর এই হলো ব্রাইডের ফুল লুক। সামনাসামনি কেন জানি ক্লিপটা ওরকম দেখাচ্ছিল, আমি নিজেও বুঝতে পারছি না।